বাংলাদেশের যে কোনো সরকারে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে টেকনোক্র্যাট মন্ত্রী শব্দটি আলোচনায় উঠে আসে। এবারও তাই হয়েছে। তারেক রহমানের নবগঠিত মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী। তারা হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। কিন্তু অনেকেই জানেন না যে এই টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কি এবং কেনই বা প্রয়োজন হয় তাদের। সাধারণ নির্বাচনের মাধ্যমে বিজয়ী সংসদ সদস্যদের বাইরেও বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ দেওয়ার বিধান রয়েছে বাংলাদেশের সংবিধানে। আর এরাই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী, যিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত না হয়েও সরকারের মন্ত্রিসভায় স্থান পান। সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ে বিশেষ দক্ষতা বা কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে সরকারের প্রধানমন্ত্রী তাদেরকে মনোনীত করেন। বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রীদের মোট সংখ্যার সর্বোচ্চ 1/10 সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ করতে পারবেন। অর্থাৎ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার 10% বেশি টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারবেন না। বর্তমান সাংবিধানিক নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার অনধিক 10% সদস্য টেকনোক্র্যাট হতে পারেন। বাকি 90% সদস্যকে অবশ্যই নির্বাচিত সংসদ সদস্য হতে হবে। তবে প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় কাউকে নিয়োগ নাও দিতে পারেন। অর্থাৎ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর বিবেচনাধীন। নিউজ ডেস্ক, মানবজমিন।